টাকা নেই, কার্ড নেই, কোনো পরিকল্পনা নেই। তারা প্রাসাদের সামনে ট্যাক্সি থেকে নেমে পড়ে, আমাকে সেখানে দেখতে পাবে বলে আশা করে। বিনয়ী ক্ষমা করতে প্রস্তুত। মরিসিও গেটে খোলার চেষ্টা করে, চাবিটি কাজ করেনি। একজন অচেনা নিরাপত্তারক্ষী শান্তভাবে এগিয়ে আসে। মাফ করবেন স্যার, এই সম্পত্তিটি গতকালের বৈধ মালিক মিসেস সুফিয়া আগুইনলার বিক্রি করেছেন। আপনি এখন এখানে থাকতে পারবেন না। ভ্যালেরিয়া তার সুটকেস ফেলে দেয়। মরিসিও নিথর হয়ে দাঁড়িয়েছিল এবং আমি আমার ফোন থেকে নিরাপত্তা ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখছিলাম। কয়েকদিন পর আমি প্রথমবারের মতো হাসলাম, কারণ এটা ছিল আমার বিয়ের উপহারের শুরু মাত্র। নিরাপত্তা ক্যামেরার স্ক্রিনে আমি তাদের মুখের অভিব্যক্তি দেখছিলাম, আত্মবিশ্বাস থেকে আতঙ্কে আর আতঙ্ক থেকে অবিশ্বাসে। মরিসিও বারবার গেটের ইন্টারকম চাপ দিচ্ছিল। তার কণ্ঠে সেই পুরনো কর্তৃত্ব নেই, বরং এক ধরনের মরিয়া অসহায়তা। সুফিয়া, এটা কোনো মজা না, দরজা খোলো। আমি নীরবে ফোনের ভলিউম কমিয়ে দিলাম। এবার দরজা খোলার ক্ষমতা আমার হাতে ছিল, আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও। নিরাপত্তারক্ষী আবার শান্তভাবে বলল, স্যার, আপনি যদি এখানে আবার আসেন, আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। ভ্যালেরিয়া ফিস ফিস করে বলল, মরিসিও, তুমি তো বলেছিলে সব তোমার। মরিসিও কিছু বলল না। তার চোখে প্রথমবারের মতো আমি সত্যিকারের ভয় দেখলাম, কারণ সে জানতো তার কখনোই কিছু নিজের ছিল না। সেই রাতে আমার আইনজীবী আমাকে একটা রিপোর্ট পাঠালেন। সব যৌথ অ্যাকাউন্ট সফলভাবে ফ্রিজ করা হয়েছে। তার ক্রেডিট কার্ড ব্লক, তার ব্যক্তিগত খরচের সব সাবস্ক্রিপশন বাতিল। আর সবচেয়ে মজার ব্যাপার, তার ব্যবসায়িক ট্রিপ নামে যে বিলগুলো ছিল সব আমার কার্ড দিয়ে পরিশোধ করা হয়েছিল। হোটেল, ফ্লাইট, এমনকি তাদের বিয়ের ভেন্যু। আমি ঠান্ডা মাথায় বললাম, সব চার্জের আইনি দাবি প্রস্তুত করুন, প্রতিটি পয়সা। পরদিন সকালে আমার ফোন বেজে উঠল। মরিসিও, আমি কলটি ধরলাম না। 5 মিনিট পর আবার, তারপর আবার। শেষমেশ আমি একটি মাত্র মেসেজ পাঠালাম, তুমি এখন তোমার নতুন স্ত্রীর সাথে সুখে থাকো। আমি তো বাধা দিচ্ছি না। সঙ্গে সঙ্গে ফোন বন্ধ। দুপুরের দিকে আমার শাশুড়ি লিডিয়া রিউস ফোন করলেন। আমি এবার ধরলাম। তার কণ্ঠে আগের বিষ নেই, বরং উদ্বেগ। সুফিয়া, তুমি কি সত্যিই বাড়িটা বিক্রি করেছো? আমি শান্ত স্বরে বললাম, হ্যাঁ, আমার সম্পত্তি, আমার সিদ্ধান্ত। কিন্তু মরিসিও আর ভ্যালেরিয়া এখন কোথায় যাবে? আমি কিছুক্ষণ চুপ করে উত্তর দিলাম, যেখানে তারা আমার টাকা ছাড়া থাকতে পারবে। ওপাশে নিস্তব্ধতা। 2 দিন পর মরিসিও আমার অফিসে হাজির হলো। পোলাঙ্কোর সেই কাচের ভবনে, যেখানে সে জীবনে কখনো কাজ করেনি, শুধু আমার নামে পরিচিত হয়ে ঘুরে বেরিয়েছে। রিসিপশন থেকে কল এলো, ম্যাম, একজন মিস্টার মরিসিও আপনাকে দেখতে চান। আমি বললাম, তাকে কনফারেন্স রুমে বসতে বলুন। আমি ইচ্ছে করে তাকে 30 মিনিট অপেক্ষা করালাম। যখন ঢুকলাম, সে উঠে দাঁড়ালো, অগোছালো, ক্লান্ত আর সম্পূর্ণ ভেঙে পড়া। সুফিয়া, আমরা কথা বলতে পারি? আমি চেয়ার টেনে বসলাম আইনজীবী উপস্থিতিতে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি কি এতটাই নিষ্ঠুর হয়ে গেছো? আমি ধীরে হাসলাম, না, আমি শুধু অবশেষে সচেতন হয়েছি। তারপর আমি ফাইলটা তার সামনে ঠেলে দিলাম। ব্যাংক স্টেটমেন্ট, সম্পত্তির মালিকানা, আইনি কাগজ,